রাইয়ের সর্বনাশের মূলে যে নীলাঞ্জনাই সেই আসল অপরাধী, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল অফিসাররা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশ অফিসাররা যখন কোয়েলের মুখ থেকে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুনতে পায়, ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে সত্যকার অর্থে আমার তো গা শিউরে উঠছে যে আপনি এতটা নিজের মায়ের পেটের বোনের সাথে চক্রান্ত করে এতটা নিচে নেমে যেতে পারেন। তখন নীলু বলতে থাকে যে আলবাত নামতে পারি, কারণ আমি ওকে সহ্য করতে পারি না। আমার ওকে দেখলে কেমন যেন গা ঘিন ঘিন করে। আমার কেন জানি না সবসময় ওকে দেখা মাত্রই মনে হয় যে এক্ষুনি ওকে গলা টিপে আমি মেরে ফেলি। আর এত চেষ্টা করার সত্ত্বেও, বারবার ব্যর্থ হওয়ার সত্ত্বেও এবার যখন অবশেষে আমি সাকসেসফুল হতে পেরেছি, তাহলে আমি বলবো যে আমার যদি এবার হাজতবাস হয়ে যায় বা ফাঁসিও হয়, তাতেও আমার কোনো আফসোস থাকবে না, কারণ এবার আমি জিতে গিয়েছি। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে তুমি জিতে গেলেও তুমি আমাদের জীবনে যে কত বড় সর্বনাশ ডেকে এনেছো তুমি সেটা কল্পনাও করতে পারছো না। অন্যদিকে অফিসার সাদাত বলতে থাকে যে দেখুন, আপনি এত কিছু করা সত্ত্বেও যখন আপনার মধ্যে বিন্দুমাত্র পশ্চাৎবোধ নেই, তাহলে আমি বলবো যে কোর্টে ওঠার পর না হয় জজ সাহেব আপনাকে যা শাস্তি দিবে সেই শাস্তির পর আপনার কাছে আমি এসে জিজ্ঞেস করবো যে যে জজ আপনাকে যে শাস্তিটা দিয়েছে সেটা আপনার জন্য আদৌ ঠিক হয়েছে না বেঠিক হয়েছে। অন্যদিকে যখন নীলাঞ্জনাকে কোর্টে চালান করা হয়, ঠিক সেই সময় নীলাঞ্জনাকে কোর্ট প্রাঙ্গণে দেখা মাত্র রায়ের মা সপাটে চর মেরে বলতে থাকে যে তোর মতো একটা নোংরা ক্রিমিনালের মুখ দেখাটাও আমার মা হিসেবে একটা লজ্জাজনক একটা জিনিস, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে এসেছি কারণ আমি নিজে সাক্ষী থেকে আমি তোর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো, তার জন্য আমি এখানে এসেছি। অন্যদিকে নীরু বলতে থাকে যে আমার শাস্তি হয় হোক, কিন্তু তা সত্ত্বেও তোমার মেয়েকে তো আমি ঈশ্বরের কাছে পাঠাতে পেরেছি, এটাতে আমার অনেক বেশি সার্থকতা। অন্যদিকে স্রোত বলতে থাকে যে মা তুমি দেখেছো যে দিদিভাই কতটা হিংস্র হয়ে পড়েছে শুধুমাত্র রায় দিদিভাইকে আজকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। ও কি কত কিছুই না করলো। আর আমার রায় দিদিভাই ছিল একজন মানুষ যে কিনা ওর ভালোর জন্য কোনো কিছু করতে কমতি রাখেনি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে নীলাঞ্জনা এবং কোয়েল ওদের দুজনের জীবনটা আমি জাহান্নাম যদি না করে দিতে পেরেছি, যে শাস্তিটা ওরা আমার রায়কে দিয়েছে ওর মরার আগে, সেই শাস্তিটাই যাতে ওদের হয়, ওরা যাতে সেই শাস্তিটাই ফিরে পায় সেই ব্যবস্থা এবার আমি করবো। অন্যদিকে কোর্টে চালান করা মাত্রই নীলু এগেনস্টে কোয়েল যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল তথ্য জজ সাহেবের কাছে দিয়ে দেয়, ঠিক সেই সময় আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আদালত বলতে থাকে যে দেখুন, আপনার সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি যখন পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী মিলে যাচ্ছে, তাহলে সেই সুবাদে আমি মনে করি না যে নীলাঞ্জনা দেবী নিজের পক্ষ নিয়ে কোনো কথা বলাটা আর সাজে। তখন নীলু বলতে থাকে যে আলবাত সাজে, কারণ আমি কোনো অপরাধ করেছি বলে তো আমার অন্তত মনে হয় না। আর এমন কোনো কোর্ট নেই যে কোর্ট কিনা আমাকে শাস্তির আওতায় আনতে পারবে, কারণ সেই ক্ষমতা কোর্টেরও নেই। তখন অফিসাররা বলতে থাকে যে দেখুন, আপনি প্লিজ কোর্টে দাঁড়িয়ে এরকম করে উঁচু গলায় চিৎকার চেঁচামেচি করে কোর্টের অপমান করার একদম চেষ্টা করুন। অন্যদিকে নীলু বলতে থাকে যে আমার কি অপরাধ, আমি কি নিজ হাতে দিদিভাইকে গুলি করে মেরেছি, নাকি দিদিভাইয়ের অ্যাক্সিডেন্টের পেছনে আমার কোনো হাত ছিল? হ্যাঁ, আমি দিদিভাইকে জিম্মি করে রেখেছি শুধুমাত্র একটা সিগনেচারের কারণে, এছাড়া তো অন্য কোনো কিছু না। তাহলে শুধু শুধু আমার কেন শাস্তি হবে? এই কোর্ট যদি আমাকে কোনো রকম কোনো শাস্তি শোনায়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার ভয়াবহ রূপটা কিন্তু আমি দেখাতে সকলের কাছে বাধ্য হবো, আর তখন কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না। আমি প্রয়োজনে নিজে মরে যাবো, কিন্তু তার শর্ত কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি না। অন্যদিকে অনিবার বলতে থাকে যে তোমাকে শাস্তি আওতায় আসতেই হবে নীলু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।